আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্ট এনার্জি ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ইজি বাইকের ব্যাটারি দিয়ে আপনারা আইপিএস বানাতে পারবেন এবং যেখানে 4টি ফ্যান এবং 4টি লাইট একটানা 6 ঘন্টা ব্যাকআপ দিবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এর জন্য আমরা বেছে নিয়েছি বাংলাদেশের অন্যতম ব্র্যান্ড রহিমা আফরোজ কোম্পানির উল্কা 225 মডেলের একটি ব্যাটারি। এই ব্যাটারিগুলো মূলত ইজি বাইকে চালানোর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু এই ব্যাটারির কিছু গোপন সিস্টেম আছে, যে সিস্টেমগুলো করে নিলে আপনি আইপিএস এর সাথেও চালাতে পারবেন। অনেকেই জানে না, তাই ব্যাটারিগুলো কিনে সরাসরি আইপিএস এর সাথে যুক্ত করে, যার জন্য ব্যাটারিগুলো লংজিভিটি অনেক কমে যায়। কারণ এই ব্যাটারিতে আপনার এসিডের গ্র্যাভিটি থাকে 1280 থেকে 90, যা একটি ব্যাটারির প্লেটগুলো ক্ষয় হওয়ার জন্য মানে বেশি কাজ করে। যখন আপনি এই ব্যাটারিটির অ্যাসিডের গ্র্যাভিটি কমিয়ে নিয়ে আসবেন, অর্থাৎ আইপিএস এর ব্যাটারিগুলোর যে গ্র্যাভিটি থাকে সেই গ্র্যাভিটিতে নিয়ে আসলে তাহলে প্লেটের করোশন বা ক্ষয় কম হবে এবং ব্যাটারিটি আপনি দীর্ঘদিন চালাতে পারবেন। এবং এই ব্যাটারির সাহায্যে আপনি 4টি ফ্যান এবং 4টি লাইট একটানা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কিভাবে আমি এসিটা অ্যাডজাস্ট করেছি। তো প্রথমে আপনার উপরের কাভারটি খুলে নেওয়া হয় এবং তার পরবর্তীতে ভেন প্লাগগুলো খুলে নিতে হবে। খুলে নেওয়ার পরে আপনার ব্যাটারির সাইডে দেখতে পাচ্ছেন 2টি দাগ আছে, অর্থাৎ একটি আপার লেভেল পর্যন্ত এসিড আর একটি লোয়ার লেভেল পর্যন্ত এসিড। এবং আপনার ব্যাটারি কেনার পরে আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত এসিড সরিয়ে ফেলবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভিতরে অ্যাসিড ফিল করা আছে, আবার অনেকগুলো ব্যাটারি ড্রাই থাকে। আপনারা অবশ্যই অ্যাসিড ফিল করা ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন, কারণ বর্তমানে অ্যাসিডের দাম বেশি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি অ্যাডজাস্ট করে ব্যাটারিটি গ্র্যাভিটি 1250-এর ভিতরে নিয়ে এসেছি, অর্থাৎ আইপিএস এর স্ট্যান্ডার্ডের সাথে এটা ম্যাচ করতেছে। এবং এই ব্যাটারিটির সাথে অবশ্যই আপনাকে একটি ভালো মানের আইপিএস ব্যবহার করতে হবে। এখানে আমি 1100 এর একটি আইপিএস ব্যবহার করেছি। আপনারা চাইলে রহিমা প্লাস কোম্পানির বা অন্য অন্য কোম্পানির 1050 মডেলের যে আইপিএস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এবং যে কোনো মানের 12 ভোল্টের আইপিএস আপনি অবশ্যই এটার সাথে ব্যবহার করতে পারবেন। এবং এই ব্যাটারিটির দ্বারা আপনার 4টি ফ্যান এবং 4টি লাইট একটানা 5 থেকে 6 ঘন্টা ব্যাকআপ পাবেন এবং ব্যাটারিটি আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত চালাতে পারবেন। কারণ এই সেট আপগুলো আমি অনেককেই দিয়েছি, অনেকেই চালিয়েছে এবং এটা প্রমাণিত। আপনার এই ব্যাটারিটি 3 থেকে 4 বছর চালানোর পরে আপনি ব্যাটারিটি অর্ধেক দামে বিক্রি করলেও আপনার মোটামুটি যে টাকা দিয়ে কিনবেন তার অর্ধেক টাকা আপনার ফিরে আসবে। কিন্তু আইপিএস ব্যাটারিগুলোর ক্ষেত্রে আপনার যত টাকা দিয়ে কিনবেন কিন্তু বিক্রির সময় আপনি অত টাকা পাবেন না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব, যারা আপনার একটা ফ্যামিলির জন্য আইপিএস নিতে চাচ্ছেন তারা অবশ্যই যে কোনো মডেলের আপনার ইভি ব্যাটারি নিতে পারেন, অর্থাৎ ইজি বাইকের ব্যাটারি নিতে পারেন। তো অবশ্যই আপনারা ইউজ ব্যাটারি কেনা থেকে বিরত থাকবেন, কারণ ইউজ ব্যাটারিগুলো একটি গাড়িতে অনেকদিন ব্যবহার হওয়ার পরে যখন আপনি ব্যাটারিটি নিবেন ওই ব্যাটারি দ্বারা আপনি সম্পূর্ণ ব্যাকআপ পাবেন না। অর্থাৎ এই ব্যাটারিগুলো আপনার কিনতে প্রায় 10,000 টাকার মতো লেগে যাবে, যার কিন্তু আপনার ব্যাকআপের বেলায় আপনি অনেক অল্প ব্যাকআপ পাবেন। কিন্তু এই ব্যাটারিগুলো যদি আপনি নতুন কিনেন তাহলে আপনি মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন এবং ভালো লংজিভিটি পেয়ে যাবেন। সমস্যা হচ্ছে ব্যাটারিগুলোর ওয়ারেন্টি থাকে 6 মাস। যদিও এই 6 মাসের ভিতরে আপনার কোনো সমস্যা হলে আপনার ডিলার পরিবর্তন করে দেবে এবং এই ব্যাটারিগুলো কোনো প্রকার সমস্যা হয় না। তো এই ব্যাটারির সাথে আপনার ভালো মানের একটি আইপিএস অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ ব্যাটারিটি বেশি এম্পিয়ারে চার্জ করতে হবে, না হলে ব্যাটারিটি ফুল চার্জ হবে না। এবং তার জন্য আপনারা অবশ্যই যে আইপিএস গুলো 15 থেকে 20 এম্পিয়ার কারেন্ট সাপ্লাই দেয়, আপনারা অবশ্যই দোকানে গিয়ে কথা বলে জেনে নেবেন। জেনে নেওয়ার পরে সেই আইপিএস গুলো নিবেন। এবং আমি এই সেট আপটির বর্তমানে দাম রাখবো 32,000 টাকা। আমার কাছ থেকে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন, না হলে প্রতারিত হতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।